ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এটা আল্লাহ তাআলার ওয়াদা, তুমি আমার জন্য মুজাহাদা করবে যত, আমিও তোমাকে হেদায়েত দিব তত। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার জন্য একটু চেষ্টা করবা, আমি তোমার জন্য হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দেব। এজন্য শুধুই আমার ওয়াজ থেকে হবে বিষয়টা এরকম না, আমাদের ওয়াজ দিয়ে আপনাদের এই কষ্টের প্রাপ্তি হবে না, লেকিন আপনাদের কষ্টের পুরস্কার রব্বে কারীম কষ্ট হিসাবেই দিবেন। এজন্য মা বোনরা যারা দূর দূর থেকে আসছেন, ঢাকা থেকে, গাজীপুর থেকে, চিটাগং থেকে, কক্সবাজার থেকে, সাতক্ষীরা থেকে, কুড়িগ্রাম থেকে, সিলেট থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, নেত্রকোনা থেকে, ময়মনসিংহ থেকে, প্রায় সারা দেশ থেকে যারা আসছেন দূর দূর থেকে, আল্লাহ তাআলা আপনাদের এই সফরকে হেদায়েতের জরিয়া করে দেন। এই সফরেই হেদায়েতের জরিয়া, এই কষ্ট উঠানোই হলো হেদায়েতের মাধ্যম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক সাহাবী, মহিলা সাহাবিয়া উম্মে সালামা, তার স্বামী ছিলেন হযরতে আবু সালামা। হিজরতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায়ে তয়্যিবা যাওয়ার পরে, হিজরতের কয়েকদিন পরে রাতের অন্ধকারে চুপিসারে তারা চুপি চুপি তারা দুজন স্বামী স্ত্রী, হযরত আবু সালামা, হযরত উম্মে সালামা এবং তাদের একমাত্র বাচ্চা সালামা, এই তিনজন রাতের অন্ধকারে মদিনায়ে তয়্যিবার দিকে রওনা দিলেন। সকালবেলা আবু সালামার গোত্র যখন দেখলো আবু সালামা নাই, উম্মে সালামার গোত্র দেখলো উম্মে সালামা নাই, তারা রাস্তায় হানা দিল। তারা রাস্তায় গিয়ে এক জায়গায় গিয়ে তাদের দুজনকে পেয়ে গেল। আবু সালামার গোত্র বলল, আমরা আমাদের সালামাকে দিব না, আমরা আমাদের বাচ্চার সালামাকে দিব না। উম্মে সালামার গোত্র বলল, আমরা আমাদের মেয়েটাকে আর আমাদের বাচ্চা সালামাকে দিব না। শেষ পর্যন্ত হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গতান্তর না পেয়ে তিনি চলে গেলেন। অন্যদিকে আবু সালামার গোত্র এবং আবু সালামার গোত্র আর উম্মে সালামার গোত্র সালামাকে নিয়ে যুদ্ধ শুরু করল যে সালামা কার কাছে যাবে। উম্মে সালামার গোত্র সালামার এক হাত ধরে টানলো, আবু সালামার গোত্র সালামার আরেক হাত ধরে টানল। এই টানাটানিতে সালামা বাচ্চার দুটো হাত ছিঁড়ে গেল। শেষ পর্যন্ত হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাচ্চাটাকে নিয়ে তার নিজের গোত্রের কাছে ফিরে গেলেন, আর আবু সালামা মদিনায়ে তয়্যিবা চলে আসলেন। আবু সালামা ফিরে গেলেন মদিনায়ে তয়্যিবা, হযরত উম্মে সালামা রয়ে গেলেন তার গোত্রের কাছে, আহত বাচ্চাটাকে নিয়ে ওখানে তিনি রয়ে গেলেন। প্রতিদিন উম্মে সালামা যেখান থেকে তার স্বামীকে হারালেন এই জায়গায় চলে আসতেন, এসে অপেক্ষা করতেন হয়তো স্বামী আসবে অথবা মদিনা যাওয়ার রাস্তা খুলবে। এইভাবে তার 1 বছর হায়াত কেটে গেল। প্রতিদিন সকালে তিনি এখানে আসেন, সারাদিন থাকেন, আবার সন্ধ্যাবেলা গোত্রের কাছে ফিরে যান। 1 বছর পরে হযরত উম্মে সালামার গোত্রের এক ভাই গোত্রবাসীকে বুঝালো, এই মেয়েটাকে আর এত কষ্ট দিয়ে লাভ কি, খাল্লে তরিকাহা, তার রাস্তাটা ছেড়ে দাও, সে মদিনায় তয়্যিবার দিকে চলে যাক, সে মদিনার দিকে চলে যাক, যেখানে ইচ্ছা সেখানে চলে যাক, তার রাস্তা ছেড়ে দাও। তার গোত্রবাসী শেষতক তার রাস্তা ছেড়ে দিল। হযরত উম্মে সালামা আহত বাচ্চাটাকে নিয়ে, এই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে মদিনায় তয়্যিবার দিকে রওনা দিলেন। বলুন তো দেখি, এই মক্কা থেকে মদিনায় তয়্যিবার 600 কিলোমিটার রাস্তা, 600 মাইলের রাস্তা, এই অবলা নারী তার এই অসহায় শিশুকে নিয়ে কিভাবে গেলেন বলে? শুধুই আল্লাহর জন্য রওনা দিলেন। হযরত উম্মে সালামা যখন মদিনায় তয়্যিবায় পৌঁছলেন, গিয়ে শুনলেন বদরের যুদ্ধের এলান। হযরত আবু সালামা, উম্মে সালামার স্বামী আবু সালামা সাহাবীদের সাথে, রাসূলের সাথে বদরের যুদ্ধের দিকে চলে গেছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় অপেক্ষা করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম আহত অবস্থায় ফিরে আসলেন, সুস্থ অসুস্থ আহত ফিরে আসলেন, আর শহীদরা তো বদরের প্রান্তরে দাফন হয়ে গেলেন। হযরত আবু সালামা মারাত্মক আহত অবস্থায় মদিনায় ফিরলেন। আহত অবস্থায় মদিনায় ফিরে উম্মে সালামার সাথে তার সাক্ষাৎ হলো, কিন্তু আবু সালামা এতটা আহত হলেন, আবু সালামা শাহাদাত বরণ করলেন। আচ্ছা, এবার বলুন তো দেখি উম্মে সালামার এবার হৃদয়ের অবস্থা কি?
শত মাইল সফর করে এসে দেখলেন স্বামী নাই, চলে গেছেন। আচ্ছা, এবার যা স্বামী ফিরে আসলো তা আহত অবস্থায় ফিরে আসলেন, এবার শাহাদাত বরণ করলেন। এবার উম্মে সালামা হৃদয়ের অবস্থা কি একটু ভাবুন তো দেখি। তো এই ছিল আমাদের তারিখ, এই ছিল আমাদের ইতিহাস। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সালামা শাহাদাত বরণের আগে, সালামার বাবা আবু সালামা শাহাদাত বরণের আগে উম্মে সালামাকে বললেন, উম্মে সালামা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুনছি, কোনো মানুষ যদি মুসিবতগ্রস্ত হয় সেজন্য এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি আখলুফনি খায়রাম মিনহা। সেজন্য এই দোয়াটা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি, আল্লাহ এই মুসিবতে আমাকে পুরস্কার দান করেন, আখলুফনি খায়রাম মিনহা, এবং এই মুসিবতে এর থেকে শ্রেষ্ঠ বিনিময় আমাকে দান করেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু সালামা, রাসূল দোয়া শিখিয়েছেন, তুমি আমাকে শিখিয়েছ, আমি এই দোয়া তো পড়বো, এটা তো ঠিক, লেকিন তোমার থেকে শ্রেষ্ঠ স্বামী আমি দুনিয়াতে কোথায় পাবো? আখলুফনি খায়রাম মিনহা, তোমার চেয়ে দুনিয়াতে আমি শ্রেষ্ঠ স্বামী কোথায় পাবো? এই ছিল আবু সালামার আকুতি, উম্মে সালামার আকুতি। হযরত আবু সালামা শাহাদাত বরণ করলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইদ্যত শেষ হয়ে গেল, ইদ্যতে ওয়াফাত শেষ হলো, 4 মাস শেষ হইল। এবার হযরত উম্মে সালামার কাছে প্রস্তাব করলেন, বিয়ের প্রস্তাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উম্মে সালামা বললেন, নিশ্চয়ই ওমর সাহাবী হিসাবে আমার স্বামীর চেয়ে শ্রেষ্ঠ। ওমর তো 2 নম্বর সাহাবী, সাহাবী হিসাবে আমার স্বামী থেকে শ্রেষ্ঠ, মুমিন হিসাবে আমার স্বামী থেকে শ্রেষ্ঠ, লেকিন স্বামী হিসাবে আবু সালামা থেকে শ্রেষ্ঠ কিনা এটা তো আমার জানা নাই। হযরত উম্মে সালামা অপেক্ষা করলেন, হযরত ওমরের প্রস্তাব তিনি গ্রহণ করলেন না এই কথা বলে। এবার প্রস্তাব করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবার বললেন যে আবু বকর তো সাহাবী হিসাবে শ্রেষ্ঠ, লেকিন স্বামী হিসাবে আমার থেকে আবু সালামা থেকে শ্রেষ্ঠ কিনা এটা তো আমার জানা নাই। তিনি অপেক্ষা করলেন। এবার প্রস্তাব করলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার তো আর কোনো কথা নাই, বিয়ে হয়ে গেল। এতদিন ছিলেন উম্মে সালামা, সালামার মা, আর এখন থেকে হয়ে গেলেন উম্মাহাতুল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনিনদের মা। আমার বলার উদ্দেশ্য ছিল, এক উম্মে সালামা একটুখানি কোরবানি করেছেন, তার কোরবানি কেমন ছিল, তো আল্লাহ তাআলা তাকে পুরস্কারও কেমন দিলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারাই আমার জন্য একটু কষ্ট করবা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তোমাদের জন্য হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব। ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর যারা একটু মুজাহাদা করে নিজের হৃদয়ের দুনিয়াকে আমার ভালোবাসা দিয়ে আবাদ করবা, যারা একটু কষ্ট করে হৃদয়টাকে আমার ভালোবাসার রঙে রঙিন করবা, আমার ঈমান দিয়ে নিজের দিলকে রঙিন করবা, আমার হাবিবের সুন্নত দিয়ে নিজের জীবনকে সুন্দর করবা, আমার ভালোবাসা দিয়ে হৃদয়কে আলোকিত করবা, আর আমার হুকুম দিয়ে আর আমার নবীর তরিকা দিয়ে শরীরটাকে আলোকিত করবা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি সফলতার যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার খুলে দিব। আমি তোমার জন্য দুনিয়ার সফলতার দুয়ার খুলে দিব, আখিরাতে সফলতার দুয়ার খুলে দিব। এই জন্য মা বোনদেরকে বলছি, আপনাদের এই কষ্ট, এই গরমের মধ্যে আপনাদের এতটা কষ্ট, আমরা আপনাদেরকে বসার জায়গা দিতে পারি না, আমরা আপনাদেরকে ভালোভাবে কোনো বসার ইন্তজামই আমরা করতে পারি না, আমাদের কাছে এতটা জায়গা নেই যে আমরা আপনাদেরকে বসতে দিব। পুরুষগুলো আপনারা দাঁড়িয়ে আছেন, দূর দূর থেকে এসে, সারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আমরা বসার জায়গাও দিতে পারি না। রব্বে কারীমের কাছেই আমাদের চাওয়া, অভিযোগ আর কারোর কাছে নাই, রব্বে কারীমের কাছেই আমাদের চাওয়া। রব্বে কারীম যেন আপনাদেরকে হেদায়েতের দুয়ার খুলে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য দুনিয়া আখিরাতে तमाम ভালাই রাস্তা খুলে দেন, যেন দুনিয়াতে আমাদের এক মকবুল গোলামি নসিব হয়, আর আখিরাতে আল্লাহ তাআলার খুশনুদি, আল্লাহ তাআলার রাজামন্দি নসিব হয়ে যায়।
যেন দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার মর্জি মতো জিন্দেগি চালাই, আর আখিরাতে আল্লাহ তাআলা আমাদের সমস্ত মর্জি পুরা করে দেয়। যেন দুনিয়াতে আল্লাহর মর্জি আমার মর্জি হয়, তো আখিরাতে আমার মর্জি আল্লাহ তাআলার মর্জি হবে।